আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আজকের আলোচনাটা অন্য দিনের থেকে আমরা একটু ভিন্ন ভাবে করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর্নিহিত চারিত্রিক গুণাবলী সম্পর্কে কিছুটা আলোচনা করার চেষ্টা করছি। তো আমার আলোচনাটা হচ্ছে একটা লেকচার সিরিজ, যেটা ডক্টর ইয়াসির কাদরি ওনার সিরা অফ প্রফেট এর উপরে আলোচনা করেছিলেন। সেখান থেকে ওনার অনুবাদিত একটা বই, মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও সময়, হ্যাঁ, সংকলন এবং ভাষান্তরে মাহমুদ হোসেন। এই বইটা থেকে আমি ফলো করে ইনফরমেশন গুলো বলছি। তো এখানে প্রথমেই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা জানি যে ওনার শৈশবকাল থেকেই ওনার যে গুণাবলীগুলা সেগুলো কিন্তু অন্য সাধারণ যে ব্যক্তিদের থেকে ভিন্ন ছিল। হ্যাঁ, ভিন্ন বলতে উনি সবসময়ই মার্জিত, আহ ভদ্র, নম্র এবং সত্যনিষ্ঠ একটা জীবন যাপন করেছেন। সেটা ওনার শিশুকাল থেকেই কিন্তু ওনার মধ্যে এই অনন্য বৈশিষ্ট্যগুলা ও মানে মানুষ অবজার্ভ করেছে, উল্লেখ করেছে। এবং সেই কারণেই কিন্তু ওনাকে আল আমিন নামকরণ করা হয়েছে। বা সমাজের সেই সমাজে আমরা জানি যে ওখানে যেখানে মানে জাহেলিয়াতের একটা যুগ ছিল, ওই সময়কালটা ইসলাম আসার পূর্বে, তখনও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলে বিশ্বাসী বলেই গণ্য করত। হ্যাঁ, এবং তিনি যে কখনো মিথ্যা বলেন নাই এটার সাক্ষী কিন্তু ওনার ওনার শত্রুরা পর্যন্ত কিন্তু এটার বলেছেন যে হ্যাঁ, হি নেভার লাইড। হ্যাঁ, তো এই যে এই গুণাবলীগুলাই আমরা এখানে একটু আবার রিপিট করবো আর কি, যেন আমরা এখান থেকে কিছু শিখতে পারি। তো এখানে দেখেন বলা হচ্ছে যে সেই সবের মধ্যে শিষ্টাচার, ধৈর্য, করুণা, বিচার বোধ, মমত্ব বোধ, যত্নশীলতা, নিরহংকারতা, বিনয়, সহজ সরল জীবনযাত্রা এবং রসিকতা বোধ ইত্যাদি উল্লেখযোগ্য। দেখেন প্রথমতই মানে আমি করছি কি, আমি বইটা থেকে পড়ছি, এট দ্য সেম টাইম আমরা নিজেরা কিছু এখানে আমি কমেন্ট করছি, বা এটা আপনারাও ইনফরমেশন শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে দেখেন ব্যাপারটা হচ্ছে কি যে আমরা মনে করি কি যে ইসলামিক লাইফস্টাইল মনে হয় খুব বোরিং। হ্যাঁ, কিন্তু যদি আমরা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্দরভাবে আমরা যদি স্টাডি করি, ওনার সিরাটাকে আমরা পড়ি, আমরা দেখবো যে মানে এটা কিন্তু মানে খুবই একটা ব্যালেন্স লাইফস্টাইল। এবং এখানে মানুষ কিন্তু আহ মানে মানে এমন না যে তারা হাসে না, এমন না যে তারা রসিকতা করে না, এমন না যে তারা একজন আরেকজনের সাথে মজা করছে না, তা না কিন্তু। আমরা মানে আমাদের বোঝাতেই একটা বড় ভুল কিন্তু এখানে রয়ে গেছে, যে জিনিসগুলো আসলে আমরা আলোচনা না করলে সামনে আসে না। তো যেমন দেখেন এখানে আমরা কিছু ওনার মানে স্টোরি আমরা কিছু পড়ছি ওনার লাইফ থেকে। একবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট্ট কামরাটিতে শুয়ে আছেন। তিনি কামরার ভেতরে গিয়ে দেখতে পেলেন সেখানে খেজুর গাছের শাখা দিয়ে তৈরি একটি ছোট বিছানা ও একটি পানির জগ ছাড়া আর কিছুই নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বসতে দিলেন। তার গায়ে খেজুর শাখাগুলোর কারণে সৃষ্ট রক্তাভ ক্ষত দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করে দিলেন। ঘটনাটা এমন এক সময়ের যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব ভূখণ্ডের এক বিরাট অংশের অবিসংবাদিত নেতা। ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনাকে এইভাবে জীবন কাটাতে দিতে পারি না। দেখুন রোম ও পারস্য সাম্রাজ্যের সম্রাটেরা কিভাবে আরাম আয়েশের মধ্যে জীবনযাপন করে। নিশ্চয়ই এর চেয়ে আরো ভালোভাবে জীবন কাটানো আপনার প্রাপ্য। জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, তুমি কি এতে খুশি নও যে তাদের কাছে এই পৃথিবীর জীবন আর আমার কাছে পরকালের বা আখিরাতের জীবন? মানে লাইফের ভিউটা একবার আমরা চিন্তা করি, আমাদের তো দুনিয়াতেই সব পাইতে হবে এরকম একটা আশা আকাঙ্ক্ষা আমাদের থাকে, যে পাইলাম না একটা আহাজারি থাকে অনেক সময়। কিন্তু দেখেন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটার দিকে যদি তাকান, দেখেন কি বলছে ডেসক্রিপশনে, কি ছিল ওনার ঘরের মধ্যে। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের চোখে দেখতেছেন যে ওই ঘরের মধ্যে খেজুর গাছের শাখা দিয়ে তৈরি একটা ছোট বিছানা আর এক জগ পানি, এটা ছাড়া আর কিছুই ছিল না। হ্যাঁ, মানে নেয়ামতের যে আমরা মানে কত অস্বীকারী, দেখেন আমাদের ঘরের সারাউন্ডিং এ দেখলে কত কিছু আছে বলার জন্য। হ্যাঁ, অথচ আমরা শুকরিয়া ঠিক মতো করতে পারতেছি না। তাহলে দেখেন এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিছানায় ঘুমাতেন তা ছিল চামড়ার উপরের অংশ দিয়ে তৈরি, যা আমরা খেজুরের পাতা দিয়ে কিছুটা নরম করে রাখতাম। খেজুরের পাতা দিলে ওই জায়গাটা একটু নরম হতো, সফটনেস তৈরি হতো আর কি। বর্ণিত আছে যে একবার তার কোনো একজন স্ত্রী তাকে একটু আরাম দেওয়ার জন্য বিছানার অর্থাৎ গদি বা তোশকের নিজের অংশটুকু ভাঁজ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে দিয়ে রেখেছিলেন। তাতে করে তিনি সেই রাতে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় ধরে ঘুমিয়েছিলেন এবং ফলে তাহাজ্জুদের নামাজের জন্য সময় মতো জাগতে পারেননি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেগে উঠে বুঝতে পারলেন কি ঘটেছিল। তখন তিনি তার স্ত্রীকে বললেন, সেই আরাম তিনি চান না যা তাকে তাহাজ্জুদের নামাজ পড়তে বাধা দেয়। মানে ঘটনাটা কি হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মিসেস, মানে ওনাকে একটু আরাম দেওয়ার জন্য মানে ওনার মিসেসের যে অংশটা ওইটা ভাঁজ করে 2 ফোল্ড করে রাসূলের অংশে দিয়ে দিয়েছিলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অংশে দিয়ে দিয়েছিলেন। তো সেই কারণে মানে উনি কমফোর্ট হওয়ার কারণে উনি বেশি মানে ওভার স্লিপ করেছেন এবং তাহাজ্জুদের সময় মতো উঠতে পারেননি। সেই কারণে উনি বলতেছেন পরে কি, যে এই আরাম তিনি চান না যা তাকে তাহাজ্জুদের নামাজ পড়তে বাধা দেয়। কখনো কখনো কয়েক সপ্তাহ সময় ধরে তারা মাংস খেতেন না। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত কখনো সাদা রুটি খেতেন না। এমনকি তার পরিবারও সেই সময় মাংস খেত না। আরেক বর্ণনায় আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর অনেক বছর পর যখন মুসলিম সমাজে সচ্ছলতা এসেছে, তখন অনেকেই মাঝে মাঝে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে ভালো খাবার উপহার হিসেবে পাঠাতেন। সেগুলো দেখে তিনি খুশি না হয়ে বরং কাঁদতেন। তিনিও আব্দুর রহমান ইবনে আওফের রাদিয়াল্লাহু আনহুর মতো বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনই পেট পুরে রুটি খেতেন না বলতে উনি ওই সময়টা অ্যাভেলেবেল ছিল না। হ্যাঁ, ওনাদের সময় ওনারা এত ক্রাইসিসের মধ্যে দিয়ে লাইফটাকে লিড করছেন যে ওইভাবে মানে পুরো একটা রুটি ওনারা কখনো ভাগেই পান নাই। ওনারা সবসময় শেয়ার করে অংশ করে অল্প করে খেয়েছেন আর কি। সাহাবীরা মদিনাতে শুরুর দিকে আর্থিকভাবে খুব কঠিন সময় অতিবাহিত করেছিলেন। সেই সময় একবার ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তায় হাঁটার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসে থাকতে দেখলেন। বাইরে ছিল মধ্যাহ্নের প্রচন্ড গরম। ওইরকম সময়ে কেউ রাস্তায় হাঁটাহাঁটি করে না। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এই সময় বাইরে কি করছেন? তিনি বললেন, তুমি যে কারণে বাইরে রয়েছো সেই কারণেই। তার মানে হলো এই যে দুইজনের বাড়িতেই কোনো খাবার নেই। তারা দুইজনই বসে পড়লেন। এমন সময় দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের মতো ওই একই কারণে রাস্তায় হাঁটছেন। এবার তারা তিনজন বসে ক্ষুধার্ত অবস্থায় নিজেদের মধ্যে কথোপকথন করছিলেন। এমন সময় একজন সাহাবী সেখান দিয়ে যাওয়ার সময় তাদের দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, সেখানে কি করছেন তারা? ওমর রাদিয়াল্লাহু আনহু জানালেন যে তারা ক্ষুধার্ত হয়ে বাইরে বসে আছেন। তখন সাহাবীটি তাদের তিনজনকে খাওয়াবেন বলে বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে গেলেন। সাহাবীটির একটি ছাগল ছিল। তিনি তার স্ত্রীকে বললেন, আমাদের এই ছাগলটিকে জবাই করতে হবে। আমরা অতিথিদের মাংস আর রুটি খাওয়াবো। তিনজনের খাওয়া শেষ হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে স্মরণ করিয়ে দিলেন, তারা কিন্তু নিজ নিজ বাসা থেকে বেরিয়েছিলেন ক্ষুধার্ত অবস্থায়। আল্লাহ তাআলা তাদের জন্য এই খাবারের ব্যবস্থা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে পবিত্র কোরআনের একটি আয়াত স্মরণ করিয়ে দিয়েছিলেন। এরপরে আল্লাহ তাআলার নিয়ামত আরাম উপভোগ সম্পর্কে তোমাদের সেই দিন অবশ্যই জিজ্ঞাসা করা হবে। সূরা তাকাসুর 102 নম্বর সূরার 8 নম্বর আয়াতটা তাদেরকে স্মরণ করাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে, যে তোমাদেরকে অবশ্যই কি তোমাদের নিয়ামত সম্পর্কে সেই দিন জিজ্ঞাসা করা হবে। তাহলে এখানে কোন নিয়ামতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন? এই যে একটা বেলা ওনারা রুটি দিয়ে মাংস খেয়েছেন, হ্যাঁ, ক্ষুধার্ত অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে খাবার খাইয়েছেন। এই নিয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করতে পারে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে স্মরণ করায় দিচ্ছেন। আর আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যাবৎকালে আমি আমি তো মনে হয় না না খেয়ে আমরা ঘুমাইছি কোনোদিন। আমার আমার জীবনকালে তো আমরা এরকম সিচুয়েশন পাই নাই। হ্যাঁ, তাহলে নিয়ামত সম্পর্কে যদি আমাদের জিজ্ঞাসা করা হয় আমরা কই যেয়ে ঠেকবো? আল্লাহ আমাদের ক্ষমা করো। আমরা যে পরিমাণ নিয়ামত আল্লাহ ভোগ করতেছি আমরা তার জন্য শুকরিয়া আদায় করার চেষ্টা করতেছি, কিন্তু মানে আমরা যথেষ্ট ভাবে আসলে শুকরিয়া আদায় করতে পারছি না। আল্লাহ আমাদের সেজন্য ক্ষমা করে দেন। বদরের যুদ্ধের একটা কাহিনী এখানে বলা হচ্ছে যে বদরের যুদ্ধে যাওয়ার সময় উপস্থিত 313 জন যোদ্ধার মধ্যে 75টি উট ভাগ করে দিতে হয়েছিল। বদরের যুদ্ধের একটা ঘটনা যেখানে যোদ্ধা ছিল 313 জন এবং উট ছিল মাত্র 75টা। হ্যাঁ, 75 উট উট ছিল সেই সময়।
অর্থাৎ প্রতি 3 থেকে 4 জনের জন্য একটা করে উট ছিল। আরেকটা জিনিস নিশ্চয়ই আপনারা জানবেন যে বদরের যুদ্ধটা কিন্তু সংগঠিত হয়েছিল 17ই রমজানের দিকে। তার মানে ওইটা রমাদান মাস ছিল এবং তারা সবাই ফাস্টিং অবস্থায় ছিল, মানে রোজা বা সিয়াম অবস্থায় ছিল। হ্যাঁ, তো এর মধ্যে তারা ওই পুরা পুরা জার্নিটাই কিন্তু পায়ে হাঁটা, এবং এই যে 3 থেকে 4 জনের জন্য একটা বলতে পারেন যে বাহন, হ্যাঁ, যেটা পালা করে নিতে হবে। তো যুদ্ধে যাওয়ার পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু ও আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুকে নিজের সঙ্গী হিসেবে বেছে নিলেন। যেহেতু প্রতি গ্রুপে 3 থেকে 4 জন, আর 3 থেকে 4 জনের গ্রুপে একটা করে উট, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাকি যে দুইজন ছিলেন তাদের নাম হচ্ছে, একজন হচ্ছে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, আর একটা হচ্ছে আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু। যাত্রাপথের সঙ্গী দুই সাহাবী বললেন, আমাদের বয়স কম, আমরা নিজেরা সহজেই হেঁটে যেতে পারি। মানে তারা ভাবতেছে যে রাসূলের সাথে আমরা উট শেয়ার করবো কিভাবে, আর আমরা ইয়াং আছি, তো আমরা হেঁটেই যেতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনারা অনার করার চেষ্টা করতেছিলেন। এবং বলছেন যে আপনি উটের পিঠে উঠুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনারা রিকোয়েস্ট করতেছেন যে আপনি উটের পিঠে উঠুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠই ছিলেন তা নয়, তিনি ছিলেন পুরো যুদ্ধক্ষেত্রের কমান্ডার অথবা নেতা। সেই হিসেবে তার ব্যক্তিগত সুস্থতা ও নিরাপত্তার বিষয়টাও কম গুরুত্বপূর্ণ ছিল না। হ্যাঁ, মানে আমরা বর্তমান সময়ে কি দেখি যে কমান্ডারের সেফটি সবার আগে, এবং সে থাকবে সব থেকে মানে হাই ক্লাস সিকিউরিটির আন্ডারে। হ্যাঁ, মানে তার সে সিকিউর থাকবে, সবচেয়ে সোজা কথা, এবং আহ, তাকে সব রকম কমফোর্ট দেওয়া হবে। এটা হচ্ছে মানে বর্তমানের পরিস্থিতি। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখতে পাচ্ছি কি যে তিনি যদিও কমান্ডার বা নেতা, কিন্তু তিনি কিন্তু সবকিছুকে অগ্রাহ্য করছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরটা কি ছিল দেখেন, তিনি তার সঙ্গীদের দেওয়া প্রস্তাবটা গ্রহণ করতে পারতেন, অথচ তিনি তাদেরকে হেসে জবাব দিলেন, তোমাদের দুইজনের কেউই আমার চেয়ে বেশি শক্তিশালী নও, এবং পরকালের জন্য আমারও আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার প্রয়োজন তোমাদের দুজনের চেয়ে কোনো অংশে কম নয়। মানে আল্লাহ যে একটা রিওয়ার্ড দিবেন এই যে এই জার্নিটাতে, এই যে বদরের যুদ্ধে যে তারা পার্টিসিপেশন করতেছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের ওই দুইজন সাহাবীকে, ইয়াং সাহাবীকে বলতেছেন যে তোমাদের যেরকম পুরস্কার পাওয়ার প্রয়োজন তোমাদের থেকে আমারও সেই প্রয়োজন কোনো অংশে কম না, অতএব আমরা উটটা ভাগাভাগি করেই ব্যবহার করব। ঠিক আছে, মানে কত মানে সুন্দর একটা ওনার, দেখেন ওনার থেকে ইয়াং, আর ওদের তো কোনো যুদ্ধক্ষেত্রে তো ওদের কোনো র্যাঙ্কও নাই, তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দেখেন উনি ওটা মানে শেয়ার করার জন্য কত সুন্দরভাবে কনভিন্স করে ফেললেন। হ্যাঁ, যে এই দুজন কিন্তু আর কোনো কিছু বলার কোনো ওয়ে নাই তাদের, যে কি বলবে এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরটা ওনাদেরকে দিয়েছেন, দে কুডেন্ট ডিনাই ইট। এরপর দেখেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু 110 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর বয়সকালটা এখানে বলা হলো। সেই সময় মানুষের গড় আয়ু ছিল মাত্র 30 বছর, কারণ ওটা একটা আমরা জানি যে এমন মানে গরম এবং ইয়া মিলে ওখানে আরবের যে জীবন যাপনটা ছিল খুব রাফ। তো ওখানে মানুষ অন এন এভারেজ যেটা বলছে যে গড় আয়ু খুব কম ছিল। তো আনাসের শৈশবেই তার মা তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করার জন্য নিয়ে যান এবং পুত্রের মঙ্গলের জন্য দোয়া প্রার্থনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহুর জন্য। উনি দোয়া করেছিলেন যে হে আল্লাহ, তাকে তার জীবনে, তার ধন সম্পদে এবং তার বংশধরদেরকে বরকত দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ছিল কার জন্য? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর জন্য। এবং এই তিনোটা ক্ষেত্রে তার জীবন, ধন এবং বংশধরের জন্য আল্লাহ রাসূল বরকতের দোয়া করেছেন। এবং পরবর্তী সময়ে আনাস অনেক ধন সম্পদের মালিক হয়েছিলেন। তিনি যে ব্যবসাতেই হাত দিতেন তা সবকিছুতেই সমৃদ্ধি আসতো। আনাসের বংশধরদের সংখ্যা এত বেশি ছিল যে তিনি নিজেও সবাইকে মনে রাখতে পারতেন না। সুবহানাল্লাহ, দেখেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে যে তিনটা ক্ষেত্রে ওনার জন্য দোয়া করে গেছেন, এই তিনটা ক্ষেত্রেই মানে আহ, মানে ওনার ওনার এত বেশি মানে সব দিক থেকে সমৃদ্ধি আসছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে, যে আহ, এটা মানে এটা স্পষ্ট প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা একসেপ্টেড। আনাস রাদিয়াল্লাহু বলছেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে 10 বছর থেকেছি, কিন্তু এর মধ্যে একবারও তিনি আমাকে তিরস্কার করেননি। একবারের জন্য তার মুখ থেকে উফ শব্দটি বের হয়নি। একবারও তিনি আমাকে বলেননি তুমি এটা কেন করনি।
হ্যাঁ, এমনই শিষ্টাচারী ছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে একটা উনি তো খাদেম হিসেবে ছিলেন। খাদেম মানে কি, যে অ্যাসিস্ট্যান্ট। জাস্ট সিম্পলি আমরা আমাদের নিজেদের অ্যাসিস্ট্যান্টের দিকে তাকাই, সারাক্ষণ কিন্তু আমরা কি করতেছি, দেখা যাচ্ছে যে মানে তাকে এটা কেন করনি, ওটা কেন হয়নি, এটা কেন, লাইক দিস। বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সম্ভব দেখেন, 10 বছরের লাইফ টাইমে যেটুকু সময় আনাস রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে কাটিয়েছেন, কখনো শব্দটি বের হয়নি, কখনো তিরস্কার তো করেনি নি, এবং এটা পর্যন্ত বলেন নাই যে তুমি এটা কেন করনি। তাহলে মানে কতটা সফট ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, যে ওনার ওনার খাদেমের সাথেও উনি কিন্তু কখনো কোনো এই ধরনের ইয়া করেন নাই, যেটা আনাস রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে বলছেন। এবার দেখেন নবীজির সাহসিকতা। নবীজির সাহসিকতা সম্পর্কে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, যুদ্ধক্ষেত্রে যখন পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করত, তখন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আশ্রয় নিতাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা অনুসারে একবার মদিনাবাসীরা মধ্যরাতে উচ্চ স্বরে হই হুল্লোড় শুনতে পেয়ে খুব ভয় পেয়ে গিয়েছিল। তারা যখন সাবধানে আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলো, তখন দেখতে পেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমধ্যেই বেরিয়ে এসেছেন। রহস্য উদ্ঘাটনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই এগিয়ে গেলেন। একটু এগিয়ে তিনি সেখানে আবু তালহার ক্ষিপ্ত ঘোড়াটিকে দেখতে পেলেন। তখন তিনি সাডল বা জিন ছাড়াই, মানে যেটার উপর ঘোড়ার উপর চড়ে আর কি, হ্যাঁ ওই জিনিসটা, তো ওটা ছাড়াই ঘোড়াটার উপর চড়ে ফিরে এসে সবাইকে বললেন যে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, এটি আমি এটি পরীক্ষা করে দেখেছি। মানে যেখানে সবাই ঘর থেকেই বের হইতে ভয় পাইতেছে যে কি শুরু হয়ে গেল, সেখানে দেখেন একজন নেতার রোল কত বড় এবং তার সাহসিকতা কত সুন্দর, যে মানে উনি কিন্তু কারো অ্যাসিস্ট্যান্স এর জন্য ওয়েট করেন নাই, বা কারোর উপর ডিপেন্ড করেন নাই। ট্রু লিডার, হাউ আ ট্রু লিডার শুড বি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মানে সকলের নেতা হিসেবে ঘর থেকে বের হয়ে আসছেন। উনি কোনো কারো থেকে হেল্পও চান নাই। একটা ঘোড়া, যে ঘোড়াটার মধ্যে বসার আসনটা পর্যন্ত ঠিক করা নাই, ফিক্স করা নাই, উনি ওইটার উপরেই চড়াও হয়ে উনি সামনে গেলেন এবং চেক করে সব দেখে আসে বললেন যে তোমরা নিশ্চিন্ত হও, আমি দেখে আসছি। হ্যাঁ, নেতার নেতার মানে এরকম নেতার ছায়াতলে থাকাও তো একটা সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভয় দিচ্ছেন যে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। আরেকটা বলা হচ্ছে এখানে দেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন উদার ও খোলা মনের মানুষ। তার কাছে কেউ কোনো অনুরোধ করলে তিনি কখনো তা ফেলতে পারতেন না। উনি কখনোই কারো রিকোয়েস্ট বা কোনো কিছু যদি অনুরোধ বা কোনো কিছু চাইতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, উনি কখনো ফিরাই দিতেন না, ফেলতে পারতেন না। হ্যাঁ, এমনকি ছোট বাচ্চারাও যে কোনো কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সহজেই যেতে পারতো। একবার নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরনে এমন একটা কাপড় ছিল যার কিছু অংশ ছেঁড়া। তা দেখে একজন সাহাবী তাকে খুব সুন্দর একটা পোশাক উপহার দিলেন। নতুন ওই পোশাকটা দেখে আরেকজন সাহাবী তাকে বললেন যে আপনি কি আমাকে এই পোশাকটা উপহার হিসেবে দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন এবং ঘরে ফিরে আবার সেই ছেঁড়া পোশাকটি পরে বেরিয়ে এলেন। এবং এটা আমি আরেকটু পড়তেছিলাম যে তখন সাহাবীরা সবাই ওনাকে খুব মানে পাকড়াও করে ধরলো যে হ্যাঁ আপনি এটা কি করলেন? আপনি দেখেন নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছেঁড়া কাপড় পরে আছে, তো উনি মাত্র কাপড়টা গায়ে জড়াইলো আর সাথে সাথে আপনি এটা চেয়ে ফেললেন। উনি তো কখনোই রিকোয়েস্ট কখনো ফেলেন না, আপনি জানেন। তো ওই সাহাবীও মানে বোকা হয়ে গেছেন আর কি। উনি বলতেছেন যে আসলে আমি তো এটা চেয়েছি আমার মানে কাফনের কাপড় হিসেবে, যেন আমি সম্মানিত হইতে পারি ওনার এই চাদরটা দিয়ে, সেজন্য আমি চেয়েছি। মানে হি কুডেন্ট রেজিস্ট হিমসেলফ, উনি ওনাকে থামাইতে পারেন নাকি ওনার এই আগ্রহটা থেকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মুহূর্তে নতুন চাদরটা গায়ে জড়িয়েছিলেন, এই রিকোয়েস্ট রাখার সাথে সাথে উনি আবার বাড়ির ভিতরে গেলেন, ছেঁড়া কাপড়টা পরে এসে ওই নতুন কাপড়টা সাহাবীকে দিয়ে দিলেন। হ্যাঁ, মানে উম, দেখ কখনোই উনি ফিরান নাই মানুষকে। তার তার লেভেলটা কতটুক পর্যন্ত হইতে পারে। আচ্ছা, এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রসবোধ ছিল তুখর। হ্যাঁ, তিনি রসিকতা করতেন। আমরা যেটা বলি যে মানে হিউমার হিউমার যে থাকা, যে একটা সেন্স অফ হিউমার থাকা একটা সুন্দর, এটা কিন্তু একটা মানে আহ, সুন্দর মানসিকতার একটা পরিচয়। হ্যাঁ, যে তার রসিকতার অনেক উদাহরণ রয়েছে। রসিকতাগুলো ছিল খাঁটি এবং নির্মল। আমরা আজকাল কি করি, আমরা মানুষকে মানে অপমানিত করার মাধ্যমে রসিকতা করি, কাউকে হিউমিলিয়েট করার মাধ্যমে রসিকতা করি, কিন্তু এরকম ছিল না।
হ্যাঁ, আপনি আগের আগের ইয়াগুলা যদি পড়েন দেখেন যে তারা কিন্তু একদম সুন্দর নির্মল, মানে এটার মধ্যে কোনো কাউকে কোনো কষ্ট দেওয়া নাই। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিরাত স্টাডি গুলো আমরা এগুলো বুঝবো। দেখেন এখানে যে সেগুলোর মধ্যে সামান্যতম মিথ্যার কোনো স্থান ছিল না, এবং কাউকে কষ্ট দেওয়া তো নাই। তো একবারে বৃদ্ধা নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, দোয়া করুন যেন আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে তার দিকে তাকিয়ে বললেন, খালা, আপনি কি জানেন না যে বুড়া মহিলারা জান্নাতে প্রবেশ করতে পারে না? এই কথা শুনে বৃদ্ধা কাঁদতে লাগলেন। হ্যাঁ, তো যখন কাঁদতে লাগলেন তখন তিনি বৃদ্ধাকে বললেন, আপনি কাঁদবেন না, আল্লাহর কসম বৃদ্ধা মহিলারা জান্নাতে প্রবেশ করতে পারে না। হ্যাঁ, তো বলে নিশ্চয়ই কি উনি উনি নিশ্চয়ই দেখতেছে ওনার ফেসিয়াল এক্সপ্রেশনটা কি হয়। তো তারপরে তিনি আবার বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন যে তবে আল্লাহ তাআলা প্রথমে আপনাকে একটা সুন্দরী যুবতী নারীতে পরিণত করবেন এবং তারপরে আপনি জান্নাতে প্রবেশ করবেন। মানে ওনাকে গুড নিউজটা দিচ্ছে, বাট উইথ এ সাসপেন্স। একটু ওয়েট করাইলো আর কি, দেখলো যে উনি ওনার এক্সপ্রেশনটা কি হয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মিথ্যা বলেন নাই। বয়স্ক অবস্থায় তো উনি জান্নাতে যাচ্ছেন না। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বয়স্ক বৃদ্ধ মহিলাদের জান্নাতে প্রবেশ করাচ্ছেন না। ওনাকে আবার, আমরা জানি আমরা সবাই একই একটা স্টেজে চলে আসবো, মানে ইয়াং অবস্থায়। তো তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এন্টার করাবেন ইনশাআল্লাহ। তো এটাই উনি বলতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু শয্যায় থাকার সময় তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি প্রচন্ড মাথা ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অসুস্থ, মানে মৃত্যু শয্যায় ছিলেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহু তখন প্রচন্ড মাথা ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। তিনি তখন স্ত্রীকে শান্ত করার জন্য কিছুটা রসিকতা করে বললেন যে, ও আয়েশা, তুমি যদি এই মুহূর্তে মারা যাও তবে তুমি কি হারাবে? যে ব্যক্তি তোমাকে গোসল করাবে এবং তোমার জানাজা পড়াবে সে হব আমি। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহু তো বুঝতে পারছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানে ওনার সাথে রসিকতা করতেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহু অনুযোগের সুরে জবাব দিয়েছিলেন যে, আমি নিশ্চিত যে আপনি এটা চান, কারণ তখন আপনি অন্য স্ত্রীদের কাছে স্বাধীনভাবে যেতে পারবেন। উনিও রসিকতার ইয়াতে একটা রিপ্লাই দিচ্ছে আর কি এখানে। সো সুবহানাল্লাহ, দেখেন একটা সুন্দর রিলেশনশিপ বিটুইন হাজবেন্ড এন্ড ওয়াইফ, যেখানে কিন্তু তারা মানে তারা কিন্তু রসিকতার ছলেই তারা কিন্তু কথাগুলো বলছে। তার মানে কি একটা হেলদি লাইফস্টাইল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মৃত্যুর শয্যায়ও দেখেন রসিকতা করেছেন। এই ঘটনা থেকেই ফিক বা পরবর্তীতে ধর্মীয় বিধান যেগুলো আসছে যে হাজবেন্ড ওয়াইফকে এবং ওয়াইফ মানে হাজবেন্ডকে জানাজার জন্য গোসল করাতে পারবে। হ্যাঁ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, দ্যাট মিনস ইট ইজ পারমিটেড। আচ্ছা, এরপর দেখেন, জহির নামের সরল ও আন্তরিক মনের এক যুবককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই পছন্দ করতেন। একদিন তিনি ছেলেটিকে বাজারে কিছু জিনিস বিক্রি করতে দেখলেন। ছেলেটা একটা জিনিস দেখিয়ে বলছিল যে, কে আমার কাছ থেকে এটি কিনবে, কে আমার কাছ থেকে এটি কিনবে, এভাবে করে মানে সে বলতেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃশব্দে পেছন থেকে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। জহির যখন টের পেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জড়িয়ে ধরেছেন, তখন সে ইচ্ছা করেই পেছনের দিকে একটু হেলান দিল, মানে আরেকটু হেলান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটু ভর দিল আর কি। তো সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকটা রসিকতা করে কিছুটা চেঁচিয়ে উঠে বললেন যে, আমার কাছ থেকে কে এই আজকে কিনবে? মানে যেভাবে মানে জহির যে রাদিয়াল্লাহু আনহু উনি যেভাবে বলতেছিলেন কে এটা কিনবে, কে এটা কিনবে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেই আপলিফট করে বললেন যে কে আমার কাছ থেকে আজকে কিনে নিবে। হ্যাঁ, তো সেই দিনগুলোতে কেউ যদি বাজারে গিয়ে বলে যে সে একটি আবদকে বিক্রি করতে চাচ্ছে, তার অর্থ সবাই বুঝবে যে ওই ব্যক্তি হচ্ছে গোলাম। তবে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মিথ্যা বলতেছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আবদ বলতে আল্লাহর বান্দা বুঝাইছেন, আল্লাহর গোলাম বুঝাইছেন। তো জহির তখন বলল যে, হে আল্লাহর রাসূল, সেক্ষেত্রে আপনি খুব কম দাম পেতে চাচ্ছেন। হ্যাঁ, কারণ আমি খুব বেশি দামে বিক্রি হব না। মানে সে বলতেছে যে আমার তো ভ্যালু নাই, আপনি তো আমার থেকে কোনো দাম পাবেন না সেরকম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, তুমি আল্লাহ তাআলার দৃষ্টিতে অত্যন্ত দামি। তাহলে দেখেন কত মানে সুন্দর যে সাহাবীদের সাথেও কিন্তু উনি রসিকতা করছেন। হ্যাঁ, এই যে সুন্দর একটা ঘটনা যেটা প্রভাব আমরা দেখলাম যে আপনি আপনি এটা চিন্তা করতে পারবেন না যে একজন নেতা, একজন রাষ্ট্র পরিচালক কিভাবে এত সহজভাবে মিশতেছে তার সাধারণ নাগরিকের সাথে। সাধারণ নাগরিক, হ্যাঁ, বাজারে উনি সেল করার চেষ্টা করতেছে ওনার প্রোডাক্টটাকে। তাহলে মানে এটা
এটা আসলে চিন্তা করার একটা জিনিস যে আমরা নিজেদের পজিশনকে এত বেশি হোল্ড করি যে আমরা ইভেন কারো দিকে তাকাইতেও আমরা পারি না, এরকম আমাদের একটা অবস্থা হয়ে যায় একজন মানে সমাজে আমরা এমন পজিশন গুলা ধারণ করি, মনে হয় যে আমরা সর্বে সর্বা আর বাকি সব ডাউন ক্যাটাগরি। হ্যাঁ, আর মানে তার দিকে তাকানোই যাবে না, এরকম একটা অবস্থা। তো আমরা দেখেন, প্রফিটের দিকে আমরা তাকাই, আমরা যাকে বলতেছি যে আমরা যাকে ভালোবাসি, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলীগুলো আমরা কিছুটা হলেও আমরা চেষ্টা করি যে আমরা এরকম হই না কেন। হ্যাঁ, আমরা কেন মানুষকে ভালোবাসতে পারি না? দেখেন, নিজের উম্মতের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল অপরিসীম ভালোবাসা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, হে মানব জাতি, তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে এক রাসূল এসেছে, তোমাদের দুর্ভোগ তার কাছে দুঃসহ। তিনি তোমাদের জন্য উৎকণ্ঠিত, মুমিনদের প্রতি তিনি অনুগ্রহে এবং ক্ষমায় পরিপূর্ণ। সূরা তওবার 128 নম্বর আয়াত। সহিহ মুসলিমে বর্ণিত আছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন। সেখানে একটি আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমার প্রতিপালক, যে আমাকে অনুসরণ করে সেই আমার দলভুক্ত হবে, কিন্তু কেউ আমার অবাধ্য হলে আপনি নিশ্চয়ই ক্ষমাশীল পরম দয়ালু। সূরা ইব্রাহিমের 14 থেকে 36 নম্বর আয়াত। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মায়দা থেকে একটি আয়াত পাঠ করলেন। সেখানে ঈসা আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, আপনি যদি তাদের শাস্তি দেন তবে সেটা আপনার অধিকারের মধ্যেই পড়ে, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করেন তবে আপনি আজিজুল হাকিম। এখানে ঈসা আলাইহিস সালাম মনে মনে চাচ্ছিলেন যে আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করেন। হুম। তো ওই দুই আয়াত পড়া শেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পানে হাত তুলে বললেন, হে আল্লাহ, আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত। হ্যাঁ, উম্মতি উম্মতি। তারপর তিনি নিজের উম্মতদের কথা স্মরণ করে কাঁদতে লাগলেন। আল্লাহ তাআলা তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, মুহাম্মদের কাছে যাও এবং তাকে জিজ্ঞাসা করো কেন সে কাঁদছে। অবশ্যই আল্লাহ তাআলা কান্নার কারণ আগে থেকেই জানেন, কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ। হ্যাঁ, যে উনি সবই জানেন, তারপরে উনি ফেরেশতাদেরকে পাঠান বিভিন্ন কাজে। তো আচ্ছা, আমাদের আর 10 মিনিট আছে, আমরা 10 মিনিটের মধ্যে এটা এটা ক্লোজ করবো, অসুবিধা নেই। তো দেখেন, জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন যে আপনি কাঁদছেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আমি আমার উম্মতের কথা মনে করে এবং তাদের পরিণতি কি হবে তা ভেবে কাঁদছি। তারপর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফিরে গিয়ে এটা জানালে আল্লাহ বললেন যে, হে জিবরাইল, আবার তুমি মুহাম্মদের কাছে ফিরে যাও এবং তাকে বলো যে তার উম্মতদের ব্যাপারে আমি তাকে খুশি করব। হ্যাঁ, অন্য কথায় আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের বিশেষ বরকত দেবেন। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটা করে ইচ্ছা বা দোয়া করার সুযোগ দান করেছিলেন, যা তিনি আল্লাহ প্রত্যাখ্যান করবেন না। মানে রাসূলদেরকে, প্রত্যেক রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা বিশেষ মানে একটা সুযোগ দিয়েছিলেন যে দোয়া করার জন্য, এবং এই দোয়াটা রিফিউজ হবে না, এই দোয়াটা একসেপ্ট হবেই। তো এরকম মানে একটা আমরা বলি না যে মানে গোল্ডেন বাটন একবারই প্রেস হবে এরকম। তো ওইটা প্রত্যেক রাসূলেরই একটা করে ছিল, একটা করে মানে টোকেন ছিল যে তারা এটা ইউজ করতে পারবে একবার করে। তো কোন কোন নবী তার সম্প্রদায়ের অবাধ্যতার কারণে হতাশ হয়ে এই ইচ্ছাটিকে তার সম্প্রদায়ের বিরুদ্ধে ব্যবহার করেছেন। যেমন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে যখন তার সম্প্রদায়ের মানুষেরা তার কথা শুনছিল না, তখন তিনি মানে বিফল হয়ে মনোরথে প্রতিপালকের কাছে ইচ্ছা জ্ঞাপন করেছিলেন যে, হে আল্লাহ, আমি চাই না এই পৃথিবীতে কাফেরদের একটি ঘরও অবশিষ্ট থাকুক। হ্যাঁ, নূহ আলাইহিস সালামের ইচ্ছায় সাড়া দিয়ে আল্লাহ তাআলা শুধু বিশ্বাসীদের ছাড়া সব মানুষকে ধ্বংস করে দিয়েছিলেন। তো নূহ আলাইহিস সালাম ওই দোয়াটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসেপ্ট করেছেন। এবং মানে এই এই নূহ আলাইহিস সালাম কি তাহলে তার কওমের এগেইনস্টে যে এটা এটা মানে এই ব্যাপারটা কি ছিল আসলে? মানে ভুল না বুঝার জন্য আমি বলতেছি যে নূহ আলাইহিস সালাম কিন্তু 950 বছর ধৈর্যের সাথে উনার কওমকে উনি দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। কিন্তু পরবর্তীতে উনার কাছে মনে হয়েছে যে এরা তো আসলে এমন অবাধ্য হয়ে গেছে যে এরা যদি পৃথিবীতে টিকে থাকে তাহলে এদের বংশধররা কি করবে, মানে বিশ্বাসীদেরকে নিঃশেষ করে দিবে। মানে এদের বংশধররা পরবর্তীতে এদের মানে এই এই আহ, টিকে থাকতে দিবে না, যারা যারা বিশ্বাসী তাদেরকে। তো সেই কারণে উনি এই দোয়াটা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই বিখ্যাত দোয়াটা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামেরও একটা এই এই সুযোগ ছিল যে উনি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্লেস করবেন। তো দুনিয়াতেও উনি এই দোয়াটা করেছেন যে, হে আল্লাহ, আপনি আমার বংশধরদের মধ্যে থেকে একজন রাসূল প্রেরণ করুন। তো এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসেপ্ট করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বলেছেন যে আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ারই ফসল।
মুসা আলাহিসাল্লামও ফেরাউনের বিরুদ্ধে যে দোয়াটা করেছিলেন যে আল্লাহ তা রেখেছেন। সুলাইমান আলাহিসাল্লামও দোয়া করেছিলেন যে হে আমার প্রতিপালক, আমাকে এমন রাজত্ব দিন যে আপনি এর এর আগে অন্য কোনো মানুষকে দেননি। হ্যাঁ, তো এই যে ওনারা কিন্তু দোয়াগুলা কাজে লাগায় ফেলছেন, হ্যাঁ, দুনিয়াতে চেয়ে ফেলছেন। সুতরাং আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যার কাউকে দেওয়া হয়নি। হ্যাঁ, যে আমরা জানি সুলাইমান আলাইহিস সালামের জিন এবং শয়তান প্রত্যেকে বাতাস এগুলোর উপর অনেক কন্ট্রোল ছিল। তো আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্ধারিত দোয়াটা তিনি আমাদের অর্থাৎ তার উম্মতের জন্য ব্যবহার করেছেন। তার কথায় প্রত্যেক নবী ও রাসূলকে আল্লাহ তাআলা একটি করে দোয়ার সুযোগ দিয়েছেন, যা তিনি আল্লাহ কখনোই প্রত্যাখ্যান করেন না। আমি ব্যতীত প্রত্যেক নবী রাসূলই তাদের দোয়াগুলো এই দুনিয়াতে ব্যবহার করেছেন। আর আমি আমার দোয়াকে আমার উম্মতের জন্য সংরক্ষণ করেছি। আমি দোয়াটি তাদের মানে আমার উম্মতের জন্য শেষ বিচারের দিনে ব্যবহার করব। আমার দোয়া হবে, হে আল্লাহ আমার সব উম্মতকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর রাসূল দেখেন দুনিয়াতে এত কষ্ট করে গেছেন, আর এই মানে কত বিপদের উনি সম্মুখীন হয়েছেন, কত অত্যাচারের সম্মুখীন হয়েছেন, কখনো কিন্তু উনি তা এগেইনস্টে দোয়া করেন নাই কারণ। হ্যাঁ, এবং আমাদের জন্য কিন্তু ওনার শেষ দোয়াটা উনি রেখে দিয়েছেন যে উনি আখিরাতে যে এটা চাইবেন। হুম, আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করবেন, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রমিস। উনি প্রত্যেক রাসূলকেই এটা আল্লাহ এই সুযোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো যেসব মুসলিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা কিছুটা হলেও গ্রহণ করবে এবং সেই অনুসারে আমল করবে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে ক্ষমা করবেন। আল্লাহ আমাদের সেই দলভুক্ত করে দেন। ফলে তারা জান্নাতে প্রবেশ করবে। এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য তার দোয়াটা সংরক্ষণ করলেন, উম্মতদের জন্য তার ভালোবাসার এর চেয়ে বড় প্রমাণ আর কি বা হতে পারে। হুম, আসলেই তো দেখেন মানে কত ভালোবাসা ওনার ছিল আমাদের জন্য। আহ, ওনার কোনো ফ্যামিলি মেম্বারের জন্য উনি দোয়াটা চান নাই। ওনার কোনো বা মানে ইসলামের প্রচারে যে এত বাধা, কখনোই কিন্তু উনি উনি কোনো দোয়াটা মানে এই যে স্পেশাল যে ওনার ভোল্টটা এটা উনি কাজে লাগান নাই। হ্যাঁ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে একবার এক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করলেন, কিয়ামত যদি এসে পড়ে তুমি কি তার জন্য প্রস্তুতি নিয়েছো? এই কথা শুনে লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এটা সত্য যে আমি নামাজ রোজা বা দান খয়রাত তেমন একটা করিনি, তবে আল্লাহ ও তার রাসূলের প্রতি প্রতি রয়েছে আমার অকৃত্রিম ভালোবাসা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের পর তার সঙ্গেই থাকবে যার প্রতি তার ভালোবাসা রয়েছে, সে তার সঙ্গেই থাকবে যার প্রতি তার ভালোবাসা রয়েছে। মানে আমরা যাকে আসলে খুব চাই, যাকে ভালোবাসি, কেয়ামতের পরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সেই ভালোবাসার সঙ্গীদের সাথে রাখবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা সেই দিনের মতো এত খুশি আর কখনোই হইনি যখন আমরা শুনলাম যে একজন মানুষ যাকে ভালোবাসে পরকালে সে তার সঙ্গেই থাকবে। কারণ আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত ভালোবাসি এবং তার সঙ্গেই থাকতে চাই। মানে সাহাবীদের ভালোবাসার মানুষটা কে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনারা তো তার সঙ্গ ছাড়তে চাচ্ছেন না, কখনোই না। হ্যাঁ, তো যখন ওনারা শুনলেন যে সবচাইতে ভালোবাসার মানুষটার সঙ্গে তারা আখিরাতে থাকতে পারবেন, তখন তারা খুবই আনন্দিত হইলেন সেদিন। আর আমরা ও মুসলিমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা এমন একজনকে আমাদের নবী হিসেবে পেয়েছি যার রয়েছে আমাদের প্রতি অগাধ ভালোবাসা। আর আমরা যদি তার জীবন থেকে শিক্ষা নিই এবং তাকে অনুসরণ করি, তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, হে রাসূল আপনি বলুন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা অবশ্যই কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা শুধু মুখ দিয়েই দাবি করব না, আমরা ওনার সুন্নত গুলাকে পালন করার মাধ্যমে আমরা চেষ্টা করব যে আমরাও যেন ওনার মানে উত্তম অনুসারী হতে পারি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ কি আমাদেরকেও কিন্তু ওনার সাহাবীদের মতো ওনার ওনার সাক্ষাৎ দান করবেন ইনশাআল্লাহ, আমরা পরকালে যে তখন আমরা এটা পাবো। তাহলে আমরা বেশি করে দুরূদ পড়বো এবং সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা স্টাডি করে ওনার সুন্নাত গুলাকে সুন্দরভাবে ফলো করার চেষ্টা করব। আমরা শেষ করছি, আমরা একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।